السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমান দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণাতুল শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমান দ্বীনি ভাইরা, আমরা একটি হাদিস শরীফকে সামনে নিয়ে আলোচনা করছিলাম। যে হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা সম্পর্কে সতর্কবাণী করেছেন। ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মসজিদ সম্পর্কে এবং উলামায়ে কেরাম সম্পর্কে। ইরশাদ করেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। এমন সময় আসবে যখন ইসলামের কেবল নামটুকু বাকি থাকবে, আর কিছুই ইসলামের বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। কোরআন শরীফের লেখা ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। আলেমদের বিরাট এক জামাত হবে আসমানের নিচে নিকৃষ্ট, অর্থাৎ দুনিয়াদার এবং দুনিয়ার লোভী আলেম হয়ে যাবে।
মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, তাদের থেকেই ফিতনা বের হবে এবং ফিতনা তাদের দিকেই আবার বের পড়বে। এই হাদিস শরীফকে সামনে নিয়ে আলোচনা চলছিল। হাদিস শরীফের প্রথম যে অংশ, এটার মধ্যে ছিল লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসলামের নাম ছাড়া কিছুই বাকি থাকবে না। আসলে ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়, এবং অন্য কোনো ধর্মের পরকালে মুক্তিও পাওয়া যাবে না। যেদিন দুনিয়াতে ইসলাম এসেছে সেদিন থেকে ইসলামই হলো একমাত্র ধর্ম। তো এই ইসলামের উপর পরিপূর্ণভাবে চলার জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে আয়াতখানা পড়া হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের শত্রু। একদিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, এমন এক সময় আসবে ইসলাম শুধু নামেই থাকবে, কাজে থাকবে না। ইসলাম নামে থাকবে, কাজে থাকবে না, এর অর্থ হলো মুসলমান নামের মুসলমান হবে, কাজের মুসলমান হবে না। তো আমরাই কি সেই মুসলমান হলাম কিনা, এটা কিন্তু আমাদের জন্য চিন্তা করার সবচেয়ে বড় বিষয়। কারণ যদি নামের মুসলমান হই আমরা, কাজের মুসলমান না হতে পারি, তাহলে মৃত্যুর পরে আমাদেরকে প্রথমেই জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ মৃত্যুর পরে প্রথম যাবে জান্নাতে, তো কাজের মুসলমানরা যাবে। সত্যিকারের মুসলমানরা মৃত্যুর পরে প্রথম ধাপেই জান্নাতে চলে যাবে। খাঁটি মুসলমান যারা হবে এরা মৃত্যুর পরে প্রথম ধাপেই জান্নাতে চলে যাবে। রেজাল মুসলমান, নামের মুসলমান, এরা মৃত্যুর পরে প্রথম ধাপে জাহান্নামে যাওয়া লাগতে পারে, বেশি সম্ভাবনা আছে জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ দয়া মায়া করে জান্নাতে দিলে জান্নাতে আসবে। আমরা যেন নামের মুসলমান না হই, আমরা যেন কাজের মুসলমান হই। আমাদের কারো যেন মৃত্যুর পরে জাহান্নামে যাওয়া না লাগে, আমরা যেন প্রথম ধাপে জান্নাতি হতে পারি। এই বিষয়টা আমাদের সবার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। কিন্তু আমাদের ভিতরে এই ব্যাপারে চিন্তা একেবারেই নাই। চলছি তো চলছি, যেভাবেই চলতেছি ওটাকেই যথেষ্ট মনে করতেছি যে না আমরা পরিপূর্ণ মুসলমান আছি। আমরা এমন মানুষের সাথে নিজেদের তুলনা করি যারা আমাদের থেকে আমলে দুর্বল, যাদের আমল আমাদের চেয়ে কম, আমরা ওদের দিকে তাকায় নিজেকে বড় মুসলমান মনে করি। আমাদের থেকে যাদের আমল ভালো তাদের দিকে তাকাইলে তো আমরা নিজেদেরকে বড় মুসলমান মনে করতে পারি না। এই জন্য আমাদের বুজুর্গরা দিন বলেন এই কথা, কেউ যদি সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে তাহলে সে এই যুগের মানুষ বলবে সাহাবারা পাগল ছিল। সাহাবারা কি ছিল ভাই? পাগল। পাগল না হলে এক রাকাত নামাজে পুরা কোরআন শরীফ কেমনে পড়ে? পাগল না হলে এক রুকুতে পুরা রাত কিভাবে পার করে দেয়? পাগল না হলে এক সেজদার ভিতরে পুরা রাত কিভাবে কাটায় দেয়? পাগল না হলে তীর গায়ে ঢুকে গেলেও টের পায় না কিভাবে? তা আমরা বলতাম ওনারা পাগল, আর ওনারা যদি আমাদেরকে দেখতেন তাহলে বলতেন এটা সব মুনাফিক, এরা নামাজের নামে খেলা করে, কোরআন শরীফ পড়ার নামে এগুলো খেলা করে, আল্লাহর নামে এগুলো খেলা করে। ওনারা আমাদেরকে দেখলে বলতেন যে আমরা সব খেলোয়াড়, আমরা আসলেই নামাজি না, আমরা আসলেই কোরআন তেলাওয়াত করি না, আমরা আসলে ইসলামকে মান্য বলা না। আর আমরা যদি ওনাদেরকে দেখতাম আমরা ওনাদেরকে পাগল মনে করতাম, যে এগুলো আসলে মানুষ না, এগুলো উদ্যোগের থেকে আসছে কতগুলো পাগল, যা করে সারা রাত কিভাবে পার করে দেয় এটা আমাদের বোঝা বড় মুশকিল হয়ে যেত। আমার ভাই, আমার দোস্ত, এজন্য আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলা জরুরি। এবং আমরা যেন নামের মুসলমান না হই, কাজের মুসলমান হই, সেজন্য সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি।
আমি, আমার সন্তান, আমার বিবি, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, সবার ব্যাপারে আমার চিন্তা করা জরুরি। এরা কেউ যেন নামের মুসলমান না হয়। তো ইসলাম যেটা আমাদেরকে পালন করার, সেটার সম্পর্কে আমি আলোচনা করেছিলাম যে 6 বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, 5 জায়গায় বাস্তবায়ন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা খাঁটি মুসলমান হতে পারবো। কয় বিষয়ে জ্ঞান অর্জন ভাই? 6 বিষয়। আর জীবনের 5টা ধাপে বাস্তবায়ন। 6 বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো ঈমান। ঈমানের বিষয়ে পরিপূর্ণভাবে ইলম শিখতে হবে, যেন ঈমান বিরোধী কোনো কথার মাধ্যমে আমরা বেঈমান না হয়ে যাই, তাহলে আমাদের সব ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর, ইবাদত বিষয়ে আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। যে সকল ইবাদতগুলো ফরজ, ওয়াজিব, খুব জরুরি ইবাদত, এগুলোর জ্ঞান শিক্ষা করাও ফরজ, ওয়াজিব, জরুরি। কারণ জ্ঞান না থাকলে ইবাদত ইবাদতের মতো হবে না, ইবাদত মন মতো হবে, আর কোন মন মতো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। 3 নম্বরে, লেনদেন সংক্রান্ত ইলম অর্জন করা আমাদের জন্য জরুরি। কামাই রোজগার, আয় উপার্জন সবাই করে, কেউ হালাল করে, কেউ হারাম করে, কেউ হালাল হারাম মিক্স করে করে। আল্লাহর কাছে কেবল হালালটাই কবুল হবে, হারাম কোন উপার্জন আল্লাহর কাছে কবুল হবে না। হারাম কোন উপার্জনকারী আল্লাহর কাছে পরকালে ক্ষমা পাওয়া বড় মুশকিল। আর হালাল হারাম মিক্স উপার্জনকারীও বিপদে পড়ে যাবে। এজন্য উপার্জনের এই শিক্ষা করা আমাদের জন্য জরুরি। 4 নম্বর, সামাজিকতা। সমাজের মানুষের সাথে আমাদের উঠা বসা, চাল চলন কেমন হতে হবে, সেটাও ইসলামের বিধান দেওয়া আছে, সেটাও আমাকে শিখতে হবে, ওইভাবেই আচরণ করতে হবে। যদি এর ব্যতিক্রম আচরণ হয়, তো কোনোটা তো কবিরা গুনাহ হবে। মায়ের সাথে অসৎ আচরণ করলে গুনাহ হবে, বাবার সাথে করলে গুনাহ হবে, এলাকাবাসীকে অনর্থক কষ্ট দিলে কবিরা গুনাহ হবে। এই জন্য এই ব্যাপারেও শরীয়তের দিক নির্দেশনা আছে, সেটা আমাকে শিখতে হবে। 5 নম্বরে, স্বভাব চরিত্র। আমি আমাকে কার মতো সাজাবো? আমি আমাকে কার মতো সাজাবো? ইউরোপ আমেরিকার কোন নায়ক নায়িকার মতো, না কোনো বিদেশি বিধর্মী প্রেসিডেন্টের মতো, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো? এটা যদি আমি না জানি, তো আমি নিজেকে কিভাবে সাজাবো? 6 নম্বর, বিচার ব্যবস্থা সম্পর্কে। ইসলামী বিচার ব্যবস্থা আমাকে জানতে হবে, নতুবা সমাজে চলতে গেলে আমাদের মাধ্যমে ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা হবে। আমি কোন আইনে বিচার নেব? গণতন্ত্রের আইনে বিচার নিলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। আল্লাহ বলে দিবেন, গণতন্ত্র ইব্রাহিম লিঙ্কন, ওর কাছে যাও, আমার কাছে কি জন্য আসছো? আমার কাছে যদি আসো, তো কোরআনী বিচার নিজের জীবনে বাস্তবায়ন করলে আল্লাহর কাছে রক্ষা পাওয়া যাবে। এই জন্য ইসলামী বিচার ব্যবস্থা সম্পর্কে এলেম আমাদের জানা দরকার, এবং ওই এলেম মোতাবেক আমাদের বিচারগুলো হওয়া দরকার, নতুবা আমরা পরিপূর্ণরূপে মুসলমান হতে পারবো না। এই 6 বিষয়ে এলেম শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপর ন্যূনতম একটা ফরজ। এই ফরজ তরক করার কারণে আমরা অবশ্যই আল্লাহর কাছে গুনাহগার হচ্ছি। আর এটাকে 5 জায়গায় বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এই 5 জীবনের এই 5টি অধ্যায়ে আমাকে ইসলামকে মেনে চলতে হবে। যদি আমরা এতটুকু করি, তাইলে আমরা পাক্কা মুসলমান হব ইনশাআল্লাহ। আর যদি চেষ্টাও শুরু করে দিই, তবুও আল্লাহর কাছে আশা করা যাবে, আল্লাহ আমি তো চেষ্টা করছি কিন্তু পারি নাই। এখন কত চেষ্টাটা চেষ্টার মতো হতে হবে, যেটাকে আল্লাহ বলবেন যে না, আসলেই তুমি চেষ্টা করেছিলা, আমি দেখছি। এমন হয় যে আমি মুখে মুখে খালি দাবি করে আমি চেষ্টা করি, কাজে কর্মে কোনো চেষ্টা না। এখন আমি যদি বলি না, আপনি চেষ্টা করেন না, তো আপনি আমার দিবেন ধরে মায়ের। এই জন্য আমি ভয় আপনাকে বলুন না, আপনি চেষ্টা করেন কি করেন না, কিন্তু আল্লাহ তাআলা তো সঠিক বিচার আল্লাহ তাআলা করবেন। এই জন্য দুনিয়াতে কেউ কিছু বলুক আর না বলুক, আখিরাতে কিন্তু বললে বলা আছে। সেদিন আল্লাহর সামনে কেউ কথা বাড়াইতে পারবে না। মিথ্যা কথা বলবে কেউ, তার হাত পা তালা মেরে দেওয়া হবে, তার মুখ তালা মেরে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
মুখ তালা মেরে দেওয়া হবে মিথ্যা কথা বলার কারণে। আল্লাহর সঙ্গে যারা মিথ্যা কথা বলবে তা আল্লাহ মুখকে তালা মেরে দিবেন। এবার হাত পা সমানে কথা বলতে আরম্ভ করবে, হাত বলে দিবে এই হাত দিয়ে কতদিন কতবার কোন কোন জায়গায় অন্যায় করা হয়েছে, পা বলে দিবে, চামড়া বলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সামনে বলে দিবে। এই জন্য আমার দোস্ত, আমরা যে একেবারে নিরাপদে আছি তা না, আমরাই সবচেয়ে বড় বিপদের মধ্যে আছি। আমরা আমাদের শত্রু নিয়েই ঘুরতেছি। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার নাক, আমার হাড্ডি, আমার সব আমার শত্রু। এগুলি যদিও আমার এখন অনুগত, কিন্তু আল্লাহ যখন সুযোগ করে দিবেন এই সব আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা দেখার জন্য সিসি ক্যামেরার দরকার হয় না, আল্লাহ নিজেই দেখেন। তারপরে আল্লাহর বাহিনী আমার হাতে, আমার শরীরের সাথে লাগাই দিচ্ছেন। এই চোখ আমার না, এই চোখ আমার আল্লাহর বাহিনী। এই হাত আমার না, এই হাত আমার আল্লাহর বাহিনী। এই চামড়া আমার না, এটা আমার আল্লাহর বাহিনী। যখন আল্লাহ ডাক দিবেন তখন এরা সব আল্লাহর হুকুম মতো কথা বলতে আরম্ভ করে দেবে। এই জন্য সাবধান থাকা দরকার এই চোখের থেকে, সাবধান থাকা দরকার এই হাতের থেকে, সাবধান থাকা দরকার পায়ের থেকে, সাবধান থাকা দরকার নিজের চামড়া ভেজা, যেন এরাও আমার কোনো গুনাহ সম্পর্কে না জানতে পারে। আমি গুনাহ করবো কাকে নিয়ে? আমার চোখ দিয়েই তো আমি গুনাহ করি, আমার হাত দিয়েই তো আমি গুনাহ করি, আমার পা দিয়েই তো আমি গুনাহ করি, আমার চামড়া দিয়েই তো আমি গুনাহ করি, আমার মুখ দিয়েই তো আমি আমার গুনাহ করি। এগুলো সবটা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জন্য আমার দোস্ত, মুসলমান হইতে হবে পরিপূর্ণরূপে মুসলমান। কিন্তু আফসোস যে আমরা এই বিষয়টার প্রতি গুরুত্ব দিতে পারতেছি না। গুরুত্ব না দিতে পারার অনেকগুলো কারণ আছে। এই জন্য গুরুত্ব দেওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হলো যে আমরা এটাকে ভাববো, এই কথাগুলিকে আমরা মনে মনে ভাববো। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো এমন কোনো কথা না যেগুলো আমাদের জেহেনের বাইরের কথা, বরং এগুলো স্বাভাবিক বিষয়। এটা আমরা ভাবলেই ভাবতে পারি, এটা আমরা চিন্তা করলেই করতে পারি যে আসলে আমি কতটুকু মুসলমান। আমি কি খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান? আমি যদি খাঁটি না হই তা আমার এই পরিণতি আছে, আমি যদি ভেজাল হই আমাকে এই পরিণতি বহন করতে হবে। আমার ভাই, এই বিষয়গুলো চিন্তা করলে ইনশাআল্লাহ আমাদের আমলের মনে উন্নতি হবে, আমাদের ইসলাম পরিপূর্ণ হবে, আমাদের আগ্রহ দিন দিন বেড়ে চলবে ইনশাআল্লাহ। আর যদি চিন্তা না করি তাহলে আমাদের কোনো কিছুতেই উন্নতি হবে না। বড় বিষয় হলো চিন্তা, নিজেদের মধ্যে অনুভূতি সৃষ্টি করা যে আমাকে খাঁটি মুসলমান হতেই হবে। জীবন তো অনেকটাই চলে গেছে, আর কতদিন আছে তো আমাদের কারো জানা নাই। তাহলে কবে আমি খাঁটি মুসলমান হব? এখনই তো আমার সময় নিজের ইমানকে খাঁটি বানায় নেওয়া, নিজের মুসলমানিত্বকে খাঁটি বানায় নেওয়া। শয়তানের পথে আর কতদিন চলবো? এখনই তো সময় রবের আহ্বানে সাড়া দেওয়া, রবের মন মতো চলার চেষ্টা করা। এগুলো যদি আমরা ভাবি, কল্পনা করি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আর নিজের জীবনের ইসলামের মধ্যে পূর্ণতা আনার জন্য ইমানের পরে যে কাজটা সবচেয়ে বড় সেটা হলো নামাজ। ইমানের পরে যে কাজটা বড়, এর নাম কি ভাই? নামাজ, সালাত। এটা হলো ইমানের পরে বড় কাজ। এই সালাতকে ঠিক করা, নামাজকে ঠিক করা। ভাই আমরা তো নামাজ পড়ি, আমরা কাজের নামাজ পড়ি না নামের নামাজ পড়ি? আমরা কাজের নামাজ পড়ি না নামের নামাজ পড়ি? এটা আমাদের চিন্তা করা দরকার। যেহেতু আমরা এখানে আলোচনায় করছি ইসলাম আসবে নামের, কাজের ইসলাম খুঁজে পাওয়া যাবে না। তো যেই জগতে কাজের ইসলাম খুঁজে পাওয়া যাবে না, ওই জগতে কি কাজের নামাজ খুঁজে পাওয়া যাবে? তো নামাজ যদি কাজের হইতো তা আমরাও তো মুসলমান কাজের হইতাম। আমরা নামের নামাজ পড়ি, এই জন্য আমাদের ইসলাম নামের। নামের ইসলাম বলতে নামাজই নামের হয়ে গেছে আমাদের। কারণ কি ভাই, নামাজ কি জিনিস? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক জিনিস যে নামাজ মানুষকে সকল মন্দ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে মন্দ, গর্হিত, অশ্লীল, নিকৃষ্ট, খারাপ কাজ থেকে বাঁচায়। আজকে আমরা যদি দেখি তাহলে দেখবো আমি নামাজ পড়েই সব খারাপ কাজ করি।
আমরা যারা নামাজ পড়ি তাদের বহু মুসলমান নামাজ পড়েই খারাপ কাজ করি, নামাজে পড়েই সুদও খাই, নামাজে পড়েই ঘুষও খাই, নামাজে পড়েই মিথ্যা কথা বলি, নামাজে পড়েই অবৈধ কাজ করি, নামাজ পড়েই চুরি ডাকাতি করি, নামাজ পড়েই দুর্নীতিও করি, নামাজ পড়েই সমস্ত দুষ্টামিও করি। মসজিদে আসলে আমরা নামাজি হই, মসজিদ থেকে বেরোলে আবার হাঁটুর নিচে টাকুর নিচে কাপড় চলে যায়, মসজিদ থেকে বেরোলে আবার হাঁটুর উপরে কাপড় উঠে যায়। এগুলো তো ইসলামী নিষিদ্ধ কাজ, এগুলো তো হচ্ছে আমাদের দ্বারা হরফ। নামাজও করতেছে, মদও খাইতেছে, নামাজও করতেছে, অবৈধ প্রেম করতেছে, নামাজ পড়তেছে, পরক্রিয়া করতেছে, যত সব গুনাহ তো নামাজিরাও করে। তাইলে আমরা যে নামাজ পড়লাম এরপরে আবার অন্যায় আগে পড়ে লিপ্ত থাকলাম, এতে বোঝা যায় আমাদের নামাজ কোরআন অনুযায়ী ওই নামাজ হয় নাই যে নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাইতে পারে। ওই নামাজটা আমাদের হয় নাই। যদি ওই নামাজটা হতো তাহলে আমাদের এই নামাজই আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারত। তাহলে এই নামাজ পড়লে নামাজি কি আসল নামাজি না নকল নামাজি? ভাই নকল নামাজি। এই নামাজ হয় নাই। আমরা যে নামাজ পড়তেছি অরিজিনাল নামাজ তো ওইটা, যে নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, বিপদ থেকে বাঁচায়, সমস্ত পেরেশানি থেকে নামাজ বাঁচাইতে পারে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরকম নামাজ সাহাবায়ে কেরাম পড়ছেন, এরকম নামাজ তাবেঈনরা পড়ছেন, এরকম নামাজ আগের যুগের মানুষেরাও পড়ছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি 40 দিন তাকবীরের সাথে সুন্দর মতো নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দেন। একটা হলো মুনাফিকের খাতার থেকে নাম কাটায় দেন, আরেকটা হলো জাহান্নামের তালিকা থেকে নাম কাটায় দেন। 40 দিন তাকবীরের সাথে, ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে নামাজ পড়লে আল্লাহ তাআলা ফায়দা দেন। ফায়দা তো দেন। আর এরকম ফায়দা দুনিয়াতে যে কত কোটি কোটি মানুষ নিছে, এটা একমাত্র পরিসংখ্যান আল্লাহ তাআলাই জানেন। আমি আপনি খুঁজে বের করতে পারবো না। আমাদের শ্রদ্ধা ভাজন হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন সাহেব দাওয়াত বরকাতুম একটা ঘটনা শুনেছেন যে এক লোক এক মহিলার উপর আসক্ত হয়েছে, আরেকজনের স্ত্রীর উপর আসক্ত হয়েছে। তাকে বিয়ে করার জন্য তার শখ জাগছে, সেই আরেকজনের স্ত্রীর কাছে প্রস্তাব পাঠাইছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে বলছে আমার স্বামী আছে, সে ছেলে বলছে তোমার স্বামীকে মেরে ফেলাবো, তবু তোমাকে আমি নিব। এখন বেচারি তো ভয় পেয়ে গেছে, এই কি অবস্থা, কোন সন্ত্রাসের খপ্পরে পড়লাম। এখন সে বুদ্ধিমতী ছিল, সে বলছে কোনো অসুবিধা নাই, আমি রাজি আছি, তবে তো একটা আমল করতে হবে। আরে একটা আমল না, 1000 আমলও করতে রাজি আছি। কি আমল? 40 দিন তাকবীরের সাথে ইহতিমামের সাথে নামাজ পড়তে হবে, তারপরে আমার সাথে কথা হবে। হুজুর বলেন এই কথা। ওই বেচারা 40 দিন ইহতিমামে নামাজ পড়ার নিয়তে প্রতিদিন নামাজের প্রতি ওয়াক্ত নামাজের শুরুতে আগে ওই মহিলার বাড়ির সামনে দিয়ে যেত এবং গলা কাশি দিয়ে যেত যে আমি যাচ্ছি নামাজে, এটা বোঝানোর জন্য। এইভাবে সে নামাজ পড়ছে, প্রায় 30-35 দিন নামাজ পড়ছে, এক ওয়াক্ত তার ছোট নাই। 30-35 দিন পরে আর গলার কাশি শোনা যায় না। 40 পুরা হয়ে গেছে, এরপরেও লোকের কোনো প্রস্তাব আর আসে না। এবার মহিলাই পাল্টা চিঠি লিখছে, ঘটনা কি? 40 দিন 45 দিন পার হয়ে গেল, আমি তো অপেক্ষায় আছি, আপনার কোনো প্রস্তাব আসে না কেন? সে চিঠি পাঠিয়ে দিছে যে আমি তোমাকে পাওয়ার জন্য যে আল্লাহর কাছে প্রতিদিন সেজদা করতাম, এখন আমি ওই আল্লাহকে পেয়ে গেছি, আর তোমার মতো মানুষ আমার দরকার নাই। এই ঘটনা হুজুর শুনেছেন? আমার দোস্ত, এরকম ঘটনা একটা দুইটা না, লাখো লাখো রাখতে পারে। কারণ আল্লাহ একটু বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন এক জিনিস যে নামাজকে সুন্দর মতো পড়বে, ওই নামাজ তাকে সমস্ত গুনাহ আর পাপাচার থেকে বাঁচায় রাখবে। তা আমরা করে পারি না। আমাদের নামাজ নামাজের মতো হয় না, আমাদের নামাজ নামাজের মতো হয় না। সহিহ বুখারীর মধ্যে এক ঘটনা বর্ণিত হয়েছে হযরত জুরাইজ সম্পর্কে। হযরত জুরাইজ বনি ইসরাইলের একজন বড় আবেদ ছিল, ইবাদতকারী ছিল।
দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ের পাদদেশে টিলার উপর খানকা বানায়া হযরত জুরাইজ ইবাদতবন্দি করত। একদিন নামাজের নিয়ত করে, লম্বা নামাজের নিয়ত করে দাঁড়াইছে। জুরাইজের আম্মা পাহাড়ের নিচ থেকে ডাকছে, জুরাইজ সাড়া দেয় নাই। মা ৩-৪ বার থেকে চলে গেছে। পরের দিন আবার ডাকছে, জুরাইজ সেদিনও নামাজে সাড়া দেয় নাই, মা চলে গেছে। পরের দিন আবারও ডাকছে, জুরাইজ সেদিনও নামাজে সাড়া দেয় নাই, মা চলে গেছে। তৃতীয় দিন মা যাওয়ার সময় বদুয়া দিয়ে গেছে, আল্লাহ আমার ছেলেকে বেশ্যানারীর মুখ না দেখায়া মৃত্যু দিও না। এত বড় দরবেশ হয়ে গেছে, আমি ডাকে আমার ডাকে সাড়া দেয় না। এর কিছুদিন পরেই একজন নষ্ট মেয়ে জুরাইজের আস্তানার মধ্যে আসছে, ইবাদতখানার মধ্যে আসছে, এসে মন্দ প্রস্তাব দিয়েছে। জুরাইজ তাকে ধমকায় এলাকা থেকে বের করে দিয়েছেন, ঘর থেকে বের করে দিয়েছেন। আল্লাহর ওলি জুরাইজ কোনো মন্দ আচরণ করেননি। এই নষ্ট মেয়ে পাহাড়ের পাদদেশে রাখালদের সাথে অপকর্ম করেছে এবং তার গর্ভে সন্তান এসেছে। যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সে মানুষের কাছে বলে বেড়াচ্ছে, এটা তোমাদের আল্লাহর ওলি হযরত জুরাইজের সন্তান। কত বড় মিথ্যা কথা! একজন আল্লাহর ওলির বিরুদ্ধে রচনা করলো সে। এখন এই কথা মিথ্যা না সত্য যাচাই করার ক্ষমতা তার মানুষের নাই। তখন লোকেরা হযরত জুরাইজের বিরুদ্ধে অভিযানে চলে গেল। এলাকার মানুষ জুরাইজের বিরুদ্ধে অভিযান নিয়ে গেল। জুরাইজ যখন দেখলেন মানুষের বিশাল জামাত ক্ষিপ্ত গতিতে তার দিকে আসছে, জুরাইজ নামাজে দাঁড়ায় গেলেন। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্যের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাও। আর নামাজ পড়া ধৈর্য করে সাহায্য চাওয়া, এটা যারা আল্লাহকে ভয় করে তাদের উপরেই সহজ। তো জুরাইজের ভিতরে যেহেতু আল্লাহর ভয় ছিল, সে নামাজের দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিল। লোকজন আইসা তার ঘর ভাঙা শুরু করছে, তারে ধমকি হুমকি দেওয়া শুরু করছে, জলদি নামাজ সারো। আল্লাহর ওলি জুরাইজ জলদি নামাজ সারলেন। কেউ করতে এসে মাইর শুরু করে দিছে, কথাবার্তা বলতে আরম্ভ করছে এবং বলল যে আসলে এই ঘটনাটা কি করছে। উনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কারণ উনি যদি বলতেন যে হ্যাঁ এমন ঘটনা ঘটছে, লোকেরা বিশ্বাস করতো, কিন্তু এটা ছিল মিথ্যা কথা। আর উনি যদি বলেন যে না এটা মিথ্যা কথা, এরকম আমি করি নাই, কেউ বিশ্বাস করবে না, কারণ মেয়ে নিজে সাক্ষী দিতেছে। তো উনি বলছেন আমি নামাজ পড়বো, 2 রাকাত সুযোগ দাও। জুরাইজ আল্লাহর ওলি জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ এই জুরাইজের অন্তরে ঢেলে দিলেন, জুরাইজ ওই বাচ্চাটাকে আনো, আইনা জিজ্ঞেস করো। যে বাচ্চার বয়স 2 থেকে 4 দিন হবে, দুধ খায় বাচ্চা, কথা বলার কোনো ক্ষমতা নেই, এমন বাচ্চাকে আইনা আল্লাহর ওলির সামনে ধরা হলো। তিনি নামাজ শেষ করে, দোয়া শেষ করে টুকা দিলেন পেটের মধ্যে, টুকা দিয়ে বললেন, মাসমু আবিকা ইয়া সবি, এই বাচ্চা তোর বাবার নাম কি বল। এটা বলতে দেরি বাচ্চা বলতে আরম্ভ করছে, আমার বাবা অমুক রাখাল, আমার বাবা অমুক রাখাল। এমন একটা দুগ্ধপুষ্য সন্তানের মুখ দিয়া কথা বের করে দিলেন কে? আল্লাহ কথা বের করে দিলেন। কিসের বরকতে? নামাজের বরকতে। তো নামাজ এমন এক জিনিস, যে জিনিসের মাধ্যমে বিপদ থেকেও বাঁচা যায়, পেরেশানি থেকেও বাঁচা যায়, কিন্তু নামাজটা হতে হবে নামাজের মতো। এই ঘটনা থেকে 2টা শিক্ষা আসে। 1 নম্বর, মায়ের ডাকে সাড়া দেওয়া অনেক জরুরি বিষয়। আর 2 নম্বর, বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করলে বিপদ দূর করে দেয় আল্লাহ। কিন্তু আফসোস, আমাদের এই যারা আমরা আজকে কথা শুনতেছি, নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, জীবনের উপর দিয়ে কত বিপদ গিয়েছে, কত পেরেশানি গিয়েছে, কত দুঃখ দুর্দশা গিয়েছে, কিন্তু একদিনের জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কয়জন বিপদ থেকে আশ্রয় চেয়েছে। এটা নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন যে আপনার জীবনে আপনি কয়দিন আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বিপদ দূর করার কথা আল্লাহকে বলছেন। নামাজের মতো নামাজ হলে ওই নামাজে বিপদ দূর হয়। যেমন আল্লাহর ওলি জুরাইজ নামাজের মতো নামাজ পড়ে আল্লাহর কাছে বলছেন, আর আল্লাহ তাআলা একেবারে অসম্ভব বিষয়টাকে সম্ভব করে এই ওলির
বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিলেন। বাচ্চা কথা বলা কোনোদিন সম্ভব? এই অসম্ভব বিষয়টাকে আল্লাহ সম্ভব করে দিলেন। তো নামাজ এমন এক জিনিস যার দ্বারা অসম্ভব বিষয় সম্ভব হয়ে যায়। এই জন্য আর আমরা কি নামাজ পড়ি, আমরা এই হিসাব যদি আমরা করি তাহলে আমরা তো সব নামের নামাজি। নাম, আমাদের নামাজের নাম হলো নামের নামাজ। এই মোটরের গতিতে আমাদের নামের নামাজ চলতে থাকে, কাজের নামাজ তো আমাদের মধ্যে নেই। আবার দোস্ত, সাহাবায়ে কেরামের জীবনের নামাজের কথা যদি আসে তো প্রত্যেক সাহাবীর নামাজ এত চমৎকার আর সুন্দর ছিল। প্রত্যেক সাহাবীর নামাজ। এক সাহাবী বাসায় খাবার নেই, বিবিকে বললেন তোরা নামাজ পড়ো, দোয়া করো, আল্লাহ খাবার দেবে। আল্লাহ তো বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ নিয়ে আমার কাছে চাও, আমি দিয়ে দেব। তো বিবি ঘরে নামাজ পড়তেছেন, সাহাবী মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন। 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, বাসায় আসলেন, জিজ্ঞেস করলেন কোনো ব্যবস্থা হয়েছে? বিবি বলে না, কোনো ব্যবস্থা হয়নি। সাহাবী বললেন যে নামাজ তো হয় না, আমাদের নামাজ আবার পড়তে হবে। কোরআন সত্য, আমাদের নামাজই ভুল, আমাদের নামাজ হয় নাই। আর আমি আপনাকে বলতাম যে নামাজ পড়ছি, নামাজ পড়লেই কি আল্লাহ দিয়ে দিব নাকি? মার্কেটে যাওয়া লাগবে, কাজ করা লাগবে, চাক্কা ঘোরানো লাগবে, এরপরে না আল্লাহ দিবে। কিন্তু সাহাবীর তো নিয়ত ছিল আল্লাহ এমনি দিতে পারে। আবার নামাজ পড়লেন, দ্বিতীয়বার বাসায় আসলেন, সমাধান কোনো সমাধান হয়নি। তাহলে আবার পড়তে হবে, এই নামাজ হবে না। তৃতীয়বার নামাজ পড়লেন অথবা চতুর্থবারের নামাজের পরে বাসায় এসে বললেন যে কোনো সমাধান হয়েছে? আমাদের যে আটা ভাঙানোর মেশিন আছে ওটা ঘুরতেছে, আওয়াজ হইতেছে দেখা যাচ্ছে। এখন যা দেখেন সত্যি ওটা ঘুরতেছে এবং আটা বের হয়ে মাটির মধ্যে পড়তেছে। সমস্ত পাত্র আনলেন, ঘরের যা পাত্র ছিল সব পাত্র আটায় ভরপুর হয়ে গেছে। এরপরও আটা পড়তেছে। সাহাবী উপরে যে মেশিনের ঢাকনা থাকে ওটা খুলে দেখতে গেছেন আর বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম ঘটনা। নবীজি বললেন ঢাকনা উঠাইলা কেন? ঢাকনা যদি না উঠাইতা কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরত চলতে থাকবে। কিসের দ্বারা আসলো ভাই? নামাজের দ্বারা আসলো। কিসের দ্বারা আসলো ভাই? ওই নামাজ আছে আমাদের মধ্যে। কি নামাজ পড়ে জন্য তো বলছিলাম, আমরা যদি ওনাদেরকে দেখতাম তো পাগল মনে করতাম, আর ওনারা যদি আমাদেরকে দেখতো তো আন্তর্জাতিক খেলোয়াড়, নামাজ নিয়ে খেলতে জানে ওরা, এগুলা ছাড়া আমাদের এরা কিছু করতো না। তো এই হলো নামাজ, অরিজিনাল নামাজ এরকম যে নামাজের মাধ্যমে কিছু আসে। আরেক সাহাবী ঘরে নামাজ পড়তেছিলেন, ঘরেই নামাজ পড়তেছিলেন, ওনার ছেলে পাশে ঘুমাচ্ছিল। হঠাৎ উপর থেকে একটা সাপ ওনার ছেলের উপরে পড়ছে। ছেলের উপরে পড়ার কারণে ছেলের ঘুম ভেঙে গেছে। সে যখন ঘুমের থেকে উঠে গেছে, সাপ ওরে ধরে রাখছে, এ দিছে চিৎকার। সাহাবী কিন্তু নামাজের পাশে, ও দিছে চিৎকার। ওর চিৎকারে মা আসছে, অন্যরা আসছে, আশেপাশের লোকজন আইসা এই সাপরে পিঠে মারছে। সাহাবী তখনও নামাজে। সালাম ফিরাইয়া সাহাবী বললেন তার বিবিকে, সুরগুল শুনলাম, হলহুল্লা শুনলাম, বলো নাকি কিছু হয়েছিল নাকি? তো স্ত্রী বলছেন, আল্লাহ আপনার উপর দয়া করো, আপনার ছেলে তো মরতে গেছিল, সাপ উপর থেকে ওর গায়ে পড়ছে, ওই চিৎকার দিচ্ছে, ওর চিৎকার আমরা সব আসছি, আশেপাশে লোকজনকে সাপরে পিঠে মারছে, মারার পরে এরপরে লোকজন চলে গেছে, আপনার এতক্ষণ খবর হয়েছে। এবার চিন্তা করে দেখেন নামাজের মনোযোগটা কি ছিল, যে পাশেই ছেলের উপরে সাপ পড়লো আর এই সাপরে মানুষ পিঠে মারলো, তো কি পরিমাণ সুরগুল হয়েছে, কি পরিমাণ হইহুল্লার হয়েছে, কি পরিমাণ আওয়াজ হয়েছে। আর সাহাবী সালামের পরে বলতেছেন কিছু হইচই মনে হয়েছিল, এটা নাকি কিছু হইচই হয়েছিল। ওনাদের নামাজটা কি ছিল আর আমাদের নামাজটা কি? আমার দোস্ত, এগুলো হলো আমাদের জন্য উপদেশ, এগুলো আমাদের জন্য আদর্শ, এগুলো আমাদের সামনের মডেল। নিজেদের নামাজ, নিজেদের দ্বীন, নিজেদের ইসলাম এইভাবে সাজাইতে হবে যেইভাবে সাহাবায়ে কেরাম সাজাইছেন। এরকম নামাজের বহু ঘটনা শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি হেদায়েতে সাহাবা নামে ছোট্ট একটা বইয়ের ভিতরে
অনেক নামাজ তুলে রাখছে। সাহাবাই কেরামের জীবনের অনেক ঘটনা হেকায়েতে সাহাবা নামক কিতাবের মধ্যে সেগুলা দিয়ে জাকারিয়া আমাদের তুলে রাখছেন। আর এটা পুরাটাই ফাজাইলে আমল কিতাবের শেষে হেকায়েতে সাহাবা নামে লেখা আছে। এগুলো আমাদের ঘরে তালিম হওয়া দরকার ভাই। আমাদের নিজেদের এগুলো বারবার পরে পরে চেষ্টা করা দরকার যে আমি আমার নামাজ কেমন বানাবো, আমি আমার ইসলামকে এইভাবে সাজাবো, আমাদের ছেলেদের ইসলাম, মেয়েদের ইসলাম, বিবি বাচ্চাদের ইসলাম, আমাদের মা বাবার ইসলামটাও যেন এইভাবে সাজে। এই জন্য আমার আপনার ঘরে এই সমস্ত কিছুর তালিম হওয়া দরকার। নামাজ অনেক বড় জিনিস, অনেক দামি জিনিস, কিন্তু আফসোস যে আমাদের নামাজ আজকে ওর ধারে কাছেও নেই। এক কুলির ঘটনা তো অনেকেই জানে। এক কুলি বাজারের থেকে মাল কিনে মানুষের বাড়িতে দিয়ে আসতো। একবার ডাকাত এই বেচারাটা করছে, ভুল পথে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে বলছে তোর দিন শেষ, তোরে আজকে মেরে ফেলবো, যা আছে সব আমাকে দিয়ে চলে যাবে, যেতে পারবি না, এখানেই শেষ। কারণ চলে গেলে তো তাদের গুমর ফাঁস হয়ে যাবে, এই জন্য তাকে এখানে মেরেই ফেলবে, এই কথা বলে দিচ্ছে। এই কথা বলে দেওয়ার পরে কুলি দেখলো কোনোভাবে বাঁচার সুযোগ নাই। এখন কুলি বলল যে আমাদেরকে নামাজ পড়তে হবে। ওই শরীরটা নষ্ট কেমন। তো যাই হোক, আরেকটা বিষয় আলোচনা ছিল, সময় যেহেতু চলে গেছে আমি খেয়াল করি নাই, তো ওই বিষয়টা ইনশাল্লাহ আমরা পরে বলবো। জরুরি একটা বিষয়, আপনারা অনেকেই জানছেন আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত উলামায়ে কেরামের আহ্বানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে বিশাল মহাসমাবেশের আহ্বান করা হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ উলামায়ে কেরাম থেকে নিয়ে সবাই এটার মধ্যে একমত। কাদিয়ানীরা মুসলমান না, এদেরকে কাফের হিসাবে যেন রাষ্ট্রীয়ভাবে আইন পাস করা হয়। এটা এই জন্য জরুরি, আজকাল কাদিয়ানীদের মসজিদের সামনে লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। এতে সর্বসাধারণ মুসলমান না ধোঁকা খায়, মনে করে এরাও মুসলমান। আমরা কাদিয়ানীর ব্যাপারে 2 সপ্তাহ আলোচনা করেছিলাম, ওখানে আমরা কিছু বেশ কথা নিয়ে এসেছিলাম। কাদিয়ানীরা কাফের, এরা মুসলমান না। এদেরকে যদি আমরা মুসলমান মনে করি তাইলে আমাদের মুসলমানিত্বের মধ্যে ত্রুটি চলে আসবে। হিন্দুদেরকে যেমন মুসলমান মনে করা যায় না, খ্রিস্টানদেরকে যেমন মুসলমান মনে করা যায় না, ইহুদি বৌদ্ধদের যেমন মুসলমান মনে করা যায় না, কাদিয়ানীদেরকেও তেমনি ভাবে মুসলমান মনে করা যায় না। কেন মুসলমান মনে করা যায় না? 1 নম্বর, গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী এবং শেষ নবী দাবি করছে, অথচ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পরিষ্কার বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আর সে এই আয়াতের অপব্যাখ্যা করে সে বলছে, যে আমরা আলোচনা করে শুনিয়েছিলাম, সে বলছে খাতামুন নাবিয়্যিন মানে শেষ নবী। এটা না, খাতামুন নাবিয়্যিন হলো বিশেষ একটা মর্যাদা। আল্লাহ তাআলা এই বিশেষ মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, ওই মর্যাদা আল্লাহ আমাকেও দিয়েছেন বলেন নাউযুবিল্লাহ। এরকম মিথ্যা কথা যে বলতে পারে সে নবী হতে পারে না, সে 1 নম্বরের বেঈমান। 2 নম্বরে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে স্বয়ং মুহাম্মদ দাবি করেছেন। সে বলছেন আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মানুষ। আল্লাহ তাআলা 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন, এখন 1000 বছর পরে আল্লাহ তাআলা আবার আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া প্রেরণ করেছেন। নাউযুবিল্লাহ। যেহেতু সেও মুহাম্মদ, এই কারণে নতুন কালিমার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা আমাদেরটাই থাকবে, কিন্তু যখন ওই বকশীবাজারের কাদিয়ানী অফিসের সামনে ওই কালিমা লেখা, এর দ্বারা ওরা মনে করে ওই মুহাম্মদ মানে গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য নতুন কালিমার দরকার নাই। আপনারা মনে মনে বলতে পারেন যে নতুন কালিমা বলে না কেন, ও তো নিজেরই মুহাম্মদ দাবি করছে, তাহলে নতুন কালিমার দরকার কি? আমাদের কালিমা দিয়ে ওর কালিমা চালায় দিতেছে। নাউযুবিল্লাহ। 3 নম্বর, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ মনে করতেন। নাউযুবিল্লাহ। সে তো পরিষ্কারভাবে এই কথা বলছে যে তার এক মুরিদ, তার এক ভক্ত তার সামনে একদিন বয়ান করতেছিল। কি বয়ান করতেছিল? জহুরউদ্দিন তার নাম। সে বলতেছিল মুহাম্মদ আবার আমাদের মাঝে এসেছে, আগের মুহাম্মদের মর্যাদার চেয়ে আরো বেশি মর্যাদা নিয়ে এসেছে। নাউযুবিল্লাহ। 4 নম্বর, কালিমা তৈয়্যিবার মর্মার্থ বিকৃত।
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা কালিমা পড়তেছি নবীজির নাম নিয়ে, সে এটাকেই তার নামে বানায় দিয়েছে। 5 নম্বর, সে বলছে ইমাম মাহদী এবং ঈসা নিজেই দাবি করেছে শেষ যুগে হযরত ইমাম মাহদী আসবে, এটা আমরা জানি। যখন ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি হবে, হযরত ইমাম মাহদী আসবেন, মুসলমানদের মধ্যে নেতৃত্ব দিবেন, ইনসাফ এবং আদালত প্রতিষ্ঠা করবেন। আর হযরত মাহদীর যুগেই হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালামের দাজ্জাল মারা যাবে। এই গোলাম আহমদ কাদিয়ানী বলে সেই নাকি মাহদী এবং সেই নাকি হযরত ঈসা, নাউজুবিল্লাহ। একসাথে সে নিজেকে মাহদীও দাবি করেছে, একসাথে নিজেকে সে ঈসাও দাবি করেছে। 6, গোলাম আহমদ কাদিয়ানীদের আরেকটা বড় বক্তব্য হচ্ছে আহমদী অর্থাৎ তাদের অনুসারী ছাড়া আর বাকি যারা আছে এরা সবাই কাফের। তাদের দৃষ্টিতে আমরা সবাই কাফের। আর আমাদের মুসলমানদের মধ্যে কিছু ভাই আছে জানে না বুঝে না, এরা মনে করে না ওরাও মুসলমান। আরে ভাই, ওরা তো আমাদেরকে মুসলমানই মনে করে না, আমরা আবার ওদেরকে মুসলমান মনে করে এত বড় সহানুভূতিশীলতার দায়িত্ব নিয়ে নিজের ইমানটা নষ্ট করতেছি কি জন্য? এজন্য কাদিয়ানীদের ব্যাপারে জানা আমাদের প্রত্যেকের জরুরি, নতুবা আমরা ভুলে স্বীকার হয়ে বলবো না হুজুর সমস্যা কি, ওরাও মুসলমান, আপনারা খালি বিভাজন করেন, মুসলমান কমান, ওরা তো আমাদের মুসলমানই স্বীকার করে না। এমনকি ওদের বক্তব্য হচ্ছে মুসলমানদের সাথে কোনো ধরনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। ওরা লিখছে যে ও আহমদীর সাথে বিবাহ শাদী কোনোভাবে জায়েজ নাই এবং এই হুকুম পালন করা কাদিয়ানীদের জন্য ফরজ। এবার চিন্তা করেন ওরা আমাদেরকে কি পরিমাণ মুসলমান হিসাবে ঘৃণা করে। এই জন্য আমার ভাই গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে ছোট্ট একটা লিফলেট আমাদের নাটোরের কিছু মুসলমান ভাই এই কাজটা করছেন, আমার কাছে খুব ভালো লাগছে। এই জন্য আমি এটা ফটোকপি করে নিয়ে আসছি। আপনারা নামাজের পরে কাজ হচ্ছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। পারলে ফটোকপি করে একে অপরকে বিতরণ করেন, একটু সংক্ষিপ্ত আকারে জানুক কাদিয়ানী জিনিসটা কি। এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার এটা পাকিস্তানেও আছে, আর বিভিন্ন দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা আছে। এর অর্থ এই না কাফের ঘোষণা করলে আমরা ওদেরকে যে পিটিয়ে মেরে ফেলাবো। কেন এই দেশে হিন্দুরা বসবাস করতেছে না, খ্রিস্টানরা বসবাস করতেছে না, নিজের ধর্ম নিয়ে নিজের বসবাস করুক, এতে কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের ধর্মের ভিতরে দিকে ধর্মের গোড়া কাটতে থাকবে, এইভাবে বসবাস করতে দেওয়া যায় না। শুধু এই বিষয়টাই হলো তাদের সামনে পরিষ্কার করা যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাজের আখ্যায়িত করে তাদের আলাদা করে দেওয়া হোক। তাদের মসজিদ থেকে আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান আসতে পারে না, কিন্তু এদের মসজিদ থেকে আযান আসতেছে। এরাই মুহাম্মদ বলে আমাদের নবীকে বুঝে না, ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বুঝে। এই ফিতনা থেকে মানুষকে বাঁচানোর জন্য এই কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন খতমে নবুয়ত আন্দোলন বলে। খতমে নবুয়ত আন্দোলন আমাদের এই মসজিদে খতিব ইবাদুল্লাহ রহমাতুল্লাহ ছিলেন, মুরব্বী হিসাবে ছিলেন। ওদের সারা জীবন খতমে নবুয়তের আন্দোলন করে গেছেন, বাইতুল মুকাররমের খতিব, এবং এই আন্দোলন হুজুর সারা জীবন করে গেছেন। তো এই আন্দোলনে আমাদের আলহামদুলিল্লাহ যারা যারা বড় বড় ওলামায়ে কেরাম সবাই একবার একমত হয়েছেন। আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে এটা সকাল 9টা থেকে শুরু হবে। আমাদের লালবাগ, ইসলামবাগ, আজিমপুর এলাকার মুসল্লিদেরকে জানানো হয়েছে এই কথা যে আমাদের এখান থেকে ইবনে সিনার সামনে 8টায় মিছিল বের হবে। ওইখান থেকে সকাল 8টায় মিছিল বের হবে, ওই মিছিল ওইখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে। কারো যদি সম্ভব হয় সকাল 8টায় যুক্ত হওয়া, আমরা যুক্ত হইলাম। আর নাইলে যার যখন সম্ভব হয় আমরা সোহরাওয়ার্দী উদ্যানে গেলাম। ইমানের দাবিতে, আমাদের নবীজির খতমে নবুয়ত রক্ষা করার দাবিতে এতটুকু কাজ করা আমাদের জন্য অনেক বেশি জরুরি। আমাদের একজন দারুল দেওবন্দের বড় আকাবের ছিলেন, ওনার নাম ছিল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ একবার হজের সফরে যাবেন, সাথীরা সব তৈয়ার, হজের সফরে যাবেন। উনি বৃদ্ধ মানুষ, একেবারে বুড়ো হয়ে গেছেন। সফরে যাওয়ার একদিন 2 দিন আগে ওনার কাছে সংবাদ আসছে ভাওয়ালপুর ভারতের একটা জায়গা, ওইখানে কাদিয়ানীদের সাথে আমাদের বহস হবে, ওই বহসে ওদের আপনার টাকা লাগবে। আপনি না থাকলে তো আমরা কিভাবে ওদের সাথে কোলায় যদি উঠতে না পারি, যেটা আমাদের নবীজির ইজ্জত রক্ষা করতে পারলাম না আমরা, এর চেয়ে বড় ক্ষতির কারণ তো কিছু হতে পারে না। হুজুর সাথীদেরকে দেখা বললেন আমি এবার হজে যাচ্ছি না, আপনারা হজে যান, আমি ভাওয়ালপুর যাব, ওইখানে কাদিয়ানীদের সাথে আমি বহস করবো, আমার নবীর ইজ্জত আমি রক্ষা করবো ইনশাআল্লাহ।
হুজুর শেষ বয়সে ভাওয়ালপুর গেলেন, হুজুর ওই হজ করতে গেলেন না। কেউ কেউ বলছে এটা কেমন কথা, হুজুর হজ করতে যাবেন না? আমি হজ শেষে যখন মদিনায় ফিরে যাব, আর যদি মদিনায় গেলে আমাকে বলা হয় তুমি এইখানে আসো সালাম দিতে, আর ওইখানে ভাওয়ালপুর আমাকে নিয়ে হজ করা, তুমি সেখানে গেলে না কেন? এই জন্য আমার দোস্ত, আমার ভাই, আগামীকালকে প্রোগ্রামে যাওয়াটাও আমি ওইভাবে জরুরি মনে করি যে আমাদের যত নেক আমল, আমাদের যত নফল ইবাদত বন্দেগী আছে, এর চেয়ে মজবুত হবে আমাদের নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আমাদের নবীজির নবুয়তের শেষ নবী এই কথাকে রাষ্ট্রীয়ভাবে প্রমাণ করার জন্য, এবং মানুষ যে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কাদিয়ানীরাও মুসলমান, ওই বিভ্রান্তি থেকে মানুষকে বাঁচানোর জন্য আমাদের এমন একটা প্রোগ্রাম অনেক জরুরি। সমস্ত উলামায়ে কেরামের ব্যাপারে একমত, কারো কোনো দ্বিমত নাই। নবীজির নবুয়ত শেষ নবী, এই কথার উপর কার দ্বিমত থাকতে পারে? এই জন্য আমি অনুরোধ করব, ছুটির দিন আছে, যদি সম্ভব হয় আমরা সকলেই যাওয়ার চেষ্টা করি, আমাদের নবীজির খতমে নবুয়তের উপর আমরা একটু সাপোর্ট করি, বিষয়টাকে শক্তিশালী করে মানুষের সামনে এটা প্রকাশ করি। আমাদের নবী শেষ নবী, যে নবীকে নবীর পরে নবী দাবি করে সে মুসলমান না, সে সম্পূর্ণরূপে কাফের। এমন কাফেরকে নবীর স্বীকৃতি দেওয়া, এমন কাফেরকে সম্মান করা, এটা কোনোদিন আদৌ আমাদের পক্ষে সম্ভব না। কি বলেন ভাই? ইনশাআল্লাহ চেষ্টা করবে তো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই প্রোগ্রামের মধ্যে অন্য কোনো কিছু নাই যে এখানে ওই রাজনীতি ঢুকাইয়া দিবে, ওই রাজনীতি ঢুকাইয়া দিবে, এমন কোনো কিছু নাই। নির্বিশেষে এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত শেষ, এটাকে প্রমাণ করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা থেকে বাঁচানোর জন্য এই প্রোগ্রাম। আল্লাহ আমাদের সব ভাইকে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার এবং পরকালে নবীজির শাফাআত লাভ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।